নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ মামলা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা প্রত্যেকে জানেন যে ডিএ মামলাটা সুপ্রিম কোর্টে এক্সটেন্সিভ কনসিডারেশনে ছিল। সেটা কিন্তু 5ই ফেব্রুয়ারির পর যে কোনো একদিন শুনানি হবে, এমনটাই কিন্তু কন্ডিশনে সুপ্রিম কোর্টে রাখা ছিল। আপনাদের পূর্বেও ভিডিওতে আমি দেখিয়েছি যে তখনও কিন্তু 5ই ফেব্রুয়ারির পরের ডেটই দেখানো হচ্ছে, অর্থাৎ 5ই ফেব্রুয়ারির পরে যে কোনো ডেটে কিন্তু শুনানিটা হবে। তো যে কোনো শুনানির আগে সুপ্রিম কোর্টে কিন্তু একটা অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়ে থাকে, আপনারা প্রত্যেকে জানেন। সে এক্ষেত্রে কিন্তু এইবারেও অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে, অর্থাৎ 5 তারিখ কোন কোন মামলার শুনানি হবে তার একটি লিস্ট প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এইখানে আপনারা দেখতে পাবেন যে এটা অনেক বড় একটি কিন্তু পিডিএফ ফাইল, যেখানে দেখতে পাচ্ছেন 159 রয়েছে, 159 পেজ রয়েছে। তো এই ক্ষেত্রে আপনাদের 317তে যেতে হবে, অর্থাৎ এইখানে যে দেখতে পাচ্ছেন যে নাম্বারটা রয়েছে স্পেশাল নাম্বার, সেইখানে আপনাদের 317তে গেলে আপনারা এই নোটিশে আপনাদের ডিএ মামলাটা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন 317তে কিন্তু এই মামলাটা রয়েছে। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন দ্য স্টেট গভর্নমেন্ট এবং দেখতে পাচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, যে কেসটা রয়েছে সেটা 5 তারিখ যে শুনানি হবে তার কিন্তু অ্যাডভান্স লিস্ট প্রকাশ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ ডিএ মামলার শুনানির ফাইনাল ডেট কিন্তু সুপ্রিম কোর্ট প্রকাশ করে দিয়েছে, যেটা 5 তারিখ কিন্তু ডিএ মামলার শুনানি হতে চলেছে। তো 5 তারিখ যে সমস্ত মামলাগুলো শুনানি রয়েছে তার সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের কেসটা রয়েছে, যেটা ডিএ মামলা। এখন ডিএ মামলা কোন দিকে গড়ায় সেটা পরবর্তীকালে দেখার। তো অবশ্যই ফেব্রুয়ারি মাসের 5 তারিখ ডিএ মামলা শুনানির ফাইনাল ডেট সুপ্রিম কোর্ট প্রকাশ করে দেওয়া হলো। গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।